نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সহিত দরুদ ও সালাম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র স্থানে তারই ঘর মুসলমানদের ইবাদতের স্থান মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে এই দিন থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, আর এই মাস পেরিয়ে বছর শেষ হয়। তেমনিভাবে আমাদের জীবন থেকে একটি বছর গত হয়ে গেল, অর্থাৎ যেই বছর সম্পর্কে আমাদের অনেকেই খবরই রাখি না। হয়তো অনেকে ভাবছেন যে হুজুর কোন বছরের কথা বলতেছে, এখন তো মাত্র কি মাস চলে, বাংলা আষাঢ় মাস চলে, ইংরেজি জুন মাস চলে, কোন বছরের কথা বলতেছে। আসলে আমাদের বোঝার দরকার বা এই বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়ার দরকার ছিল। আমরা জানি এই তো কিছুদিন আগেই ইসলামের অন্যতম একটি ভিত্তি, পঞ্চভিত্তির অন্যতম একটি ভিত্তি হজ, হজের কাজ শেষ হয়ে গেল। হজের কাজ শেষ হয়ে গেল কোন মাসে? জিলহজ মাসে, যেটা ছিল আরবি বছর অনুযায়ী সর্বশেষ মাস। এবং সেই জিলহজ মাস শেষ হয়ে হিজরি নতুন একটি বছর শুরু হয়ে গেল। 1447 শেষ হয়ে 1448 শুরু হয়ে গেল। আজকে 1448 হিজরির মুহররম মাসের 3 তারিখ। বুঝে আসছেন? অথচ আমাদের অনেক ভাই খবরই রাখে না। হয়তো কিছু মানুষ হয়তো খবর রেখেছেন, যেহেতু মুহররমের একটা আলাদা গুরুত্ব আছে, সেই হিসেবে কিছু মানুষ হয়তো খবর রেখেছেন, কিন্তু অধিকাংশ মানুষই এই আরবি বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আমরা চলি না বা ধারণাই রাখি না। অথচ মাসালা হলো হিজরি তারিখ গণনা করা, হিজরি তারিখের হিসাব রাখা, এটা সকল মুসলমানদের উপর ফরজে কিফায়া। বুঝে আসছে? তো সে একটি বছর আমাদের সামনে শুরু হয়ে গেল, আর একটা বছর আমাদের জীবন থেকে গত হয়ে গেল। তার মানে হলো যে আমাদের জীবন থেকে একটি বছর বিয়োগ হয়ে গেল, আমাদের হায়াত থেকে একটি বছর কমে গেল, আমরা একটি বছর মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। ঠিক কিনা? মানুষ বলে দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, তখন বলে লোকটার বয়স হয়েছে। আসলে কি বয়স হয়? বয়স বেড়ে গেছে বলে। বয়স বাড়ে না কমে যায়? মূলত তো কমেই যায়, ঠিক না? যতই আমার দাড়ি পাকছে, চুল পাকছে, শরীরের শক্তি কমে যাচ্ছে, বার্ধক্য এসে যাচ্ছে, তার মানে আমি ততই কবরের নিকটবর্তী হচ্ছি। আমার জীবন থেকে সেই যৌবনকাল, কাঁচা দাড়ি যখন ছিল, টাকরা যুবক যখন ছিলাম, সেই সময়টা আমার জীবন থেকে শেষ হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, নাই। সেটা এখন আর কল্পনা করেও আমরা পাবো না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন।
প্রত্যেকটা ব্যক্তিকে নির্দিষ্ট কিছু হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়। প্রত্যেকটা মানুষের হায়াত নির্দিষ্ট, কি বলেন? কিন্তু সে নির্দিষ্টের পরিমাণ কতটুকু এটা আমরা কেউ জানি না। এটা জানেন কে? আল্লাহ। তিনি জানেন, এবং তিনি যখন সময় হয়ে যাবে আমাদের, তিনি আমাদের সেই ঘড়ির সুতা ধরে টান দিবেন, আমাদের জানটা কবজ হবে, আমরা সেই আল্লাহ তাআলার নিকট ফিরে যাব। এই জন্য ভাইরা আমার, বিগত একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল, আমাদের হায়াত থেকে কমে গেল। এখন সময় এসেছে আসলে আমরা এই সময়কে কতটুকু গুরুত্ব দিয়েছিলাম সেই হিসাব নেওয়ার। পিছনের বছরে আমরা কতটুকু আল্লাহ তাআলার ইবাদত করতে পেরেছি, কতটুকু নিজেকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রাখতে পেরেছি, এই হিসাবটা করার দরকার ছিল আমাদের। কিন্তু আমরা তো বছরের হিসাব রাখি না, তাহলে নিজের জীবনের হিসাবের কী রাখব? এই তো আমাদের অবস্থা, কি বলেন? অথচ সময়ের গুরুত্ব অনেক, সময়ের গুরুত্ব অনেক বেশি। এই সময়ের গুরুত্ব দিতে গিয়ে রব্বুল আলামিন কোরআনের অনেকগুলো সূরার মধ্যে সময়ের কসম করে কিছু কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আগে অনেক জায়গায় সময়ের কসম করেছেন। আমাদের হাইসিয়ত আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে দেখো, এই সময়ের গুরুত্ব অনেক বেশি তোমাদের জীবনের। তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করিনি যে তোমরা হেলায় ফেলায় জীবন কাটিয়ে দিবা, সময়টাকে নষ্ট করবে, এই জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই। বরং তোমার জীবনের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত এর হিসাব কিয়ামতের দিন আমি আল্লাহ নিব। কি বলেন? হিসাব হবে না? হিসাব হবে। যদি এখানে বলা হয় যে অমুক তারিখে কোর্টে প্রত্যেকের হিসাব নেওয়া হবে, এক বছরে তুমি কি কি করেছো, তুমি এক বছরের মধ্যে তোমার কাজের মধ্যে কতটুকু ফাঁকি দিয়েছো, তোমার কাজের মধ্যে কতটুকু দুর্নীতি করেছো, তুমি যেখানে বসবাস করো তোমার এলাকার মানুষের সঙ্গে কতটুকু তুমি ভালো ব্যবহার করেছো আর কি পরিমাণ জুলুম করেছো, এটার হিসাব কোর্টে নেওয়া হবে। কি বলেন? দুনিয়ায় এরকম একটা ব্যবস্থা থাকার দরকার ছিল কিনা? থাকলে ভালো হতো কিনা? যদিও নাই, কিন্তু যদি মনে করেন, ধরে নেন এমন যদি হতো, আমরা কি করতাম? নো চিন্তা, এই অবস্থায় থাকতাম, নো টেনশন। বরং আমরা ওই দিন আসার আগে যে হ্যাঁ অমুক তারিখ জুন মাসের 15 তারিখে, হ্যাঁ বা জুন মাসের 30 তারিখে আমাদের হিসাব নেওয়া হবে, তো ওর আগে আমরা কি করতাম? আমাদের জীবনের হিসাবটা করে নিতাম যে আমাদের আসলে এই একটা বছরে কীভাবে কাটাইলাম। কারণ কোর্টে যদি আমার হিসাবে যদি ধরা খেয়ে যায়, তাহলে হয় জেল হবে, না হলে অন্য ধরনের অর্থদণ্ড হবে, যে কোনো দিনের শাস্তি আমার পেতে হবে। ওই শাস্তি থেকে বাঁচার জন্য আমরা কি করতাম? আমাদের হিসাবগুলো গুছিয়ে রাখতাম, যাতে করে ওই সময় ঝামেলা পোহাতে না হয়। ওই সময় এত মানুষের হিসাবের মধ্যে যেন আমার হিসাবটা ধরপা করে না হয়। সব কিছু গুছিয়ে নিজের হিসাব, ওই হিসাবের আগে নিজের হিসাব আমি করতাম কি না? অবশ্যই করতাম। কেন? যেন ওই মেইন হিসাবের সময় আমার যেন সমস্যার মধ্যে পড়তে না হয়। প্রিয় ভাই আমার, আমাদের ওই জীবনের একটা নির্দিষ্ট সময় আছে না নাই? একটা হিসাবের সময় আছে না নাই? ইমানে মুফাসসিরের মধ্যে আছে না যে আমি ইমান আনিলাম কিয়ামত দিবসের উপর। এই বিশ্বাস তো আমাদের আছে। কিয়ামত দিবসে কি হবে? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেদিন হিসাবের জন্য আমি মাপন যন্ত্র স্থাপন করব। তোমাদের আমলের হিসাব নেওয়া হবে, ওজন করা হবে প্রত্যেকটা ব্যক্তির আমল। আল্লাহ তাআলা তো আমাদেরকে একদম বলে দিয়েছেন যে তোমাদের হিসাব অবশ্যই হবে। সেই হিসাবের দিন আসার আগে আমরা যদি আমাদের জীবনের হিসাবটা যদি না করি, তখন ওই দিন আমাদের কি অবস্থায় সমস্যা পড়তে হবে না? যদি আমরা সেইভাবে হিসাব করে চলতে না পারি, তাহলে ওই মেইন হিসাবের দিন আমাদের ধরা খাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, সময়ের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন যে তোমরা সময়ের গুরুত্ব দাও। রব্বুল আলামিন একাধিক সূরার মধ্যে কসম করেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আরো বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
এরকম একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম বলতেছেন যে রাতের কসম, দিনের কসম, সময়ের কসম, যুগের কসম। সময়ের গুরুত্ব অনেক বেশি। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা কথা বলেছেন যে মানুষ দুইটা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে আছে। কয়টা জিনিস? দুইটা জিনিস, দুইটা নিয়ামতের মধ্যে মানুষ ধোঁকার মধ্যে আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। মানুষ সবচেয়ে বেশি ধোঁকার মধ্যে রয়েছে দুইটি নিয়ামতের মধ্যে। দুইটি নিয়ামত এমন রয়েছে যে নিয়ামতের মধ্যে মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। নবীজি বলেন, এক নম্বর হলো আসিহাতু, এক নম্বর হলো মানুষের শারীরিক সুস্থতা, দুই নম্বর হলো আল ফারাগ, অবসর সময়। সুস্থতা এবং অবসর সময়, এই দুইটা নিয়ামত কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সুস্থতা এত বড় নিয়ামত যেটার কদর সুস্থ অবস্থায় বুঝে আসে না, অসুস্থ হলে বুঝে আসে। অসুস্থ হয়ে পড়ে আছে, একটু পানি উঠে যায় জগ থেকে ঢেলে খাবে, সেই শক্তি পর্যন্ত নাই। এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো লোক নাই। আছে না নাই এরকম মানুষ? অসুস্থ অবস্থায় পড়ে আছে, ছেলে মেয়ে সব উচ্চ শিক্ষিত, এক একজন বড় বড় ইউরোপ রাষ্ট্রে তারা থাকে, মা বাবার দেখাশোনার কোনো খোঁজখবর তারা রাখে না। এই তো কয়েকদিন আগে তো একটা ঘটনা ঘটে গেল। ঘরের মধ্যে নিজের ফ্ল্যাটে, বড় বাড়ি, একাধিক বাড়ি তাদের রয়েছে, নিজের মা একা একা নিজের ঘরের মধ্যে ফ্ল্যাট বাসায় মরে পচে এই অবস্থায় ঘরের মধ্যে আটকে আছে। খোঁজখবর নেওয়ার কোনো লোক নাই। অথচ বর্তমানে খোঁজখবর নিতে কোনো কষ্ট হয়? কি বলেন? মিনিটের মধ্যে খোঁজখবর নেওয়া যায়। আমার মা কি করতেছে, কি খাচ্ছে, আমার মায়ের ঘরটা কি অবস্থা, সব কিছু এখন লাইভ দেখা যায়। আপনার সিসি ক্যামেরা রেখে দিলে তো এখন আপনি যে প্রান্তেই থাকেন না কেন, আপনার বাড়ির অবস্থা আপনি যে কোনো জায়গায় আপনার হাতের মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন। আপনার মা কি করতেছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, সব কিছু জানতে পারতেছেন। তো এই হতভাগা মহিলা, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে, বলেন আমিন। তার এই হতভাগা দুর্ভাগা সন্তান, এরা খোঁজখবর নেওয়ার কোনো সুযোগ পায় না। সপ্তাহখানেক হয়তো সাংবাদিকদের সংবাদ অনুযায়ী সপ্তাহখানেক এই অবস্থায় পড়েছিল, শরীরের মধ্যে পোকা ধরে গেছে। অথচ এক একজন বড় বড় শিক্ষিত সচিব হয়তো, এবং মানে উচ্চশিক্ষিত, দ্বারা উচ্চশিক্ষিত হলে হবে কি, নৈতিক শিক্ষা তাদের মধ্যে ছিল না, সুশিক্ষা তাদের মধ্যে ছিল না, দ্বীনের জ্ঞান তাদের মধ্যে ছিল না। যার কারণে মা বাবার যে কি কদর, মা বাবার সঙ্গে কেমন আচরণ করতে হবে, এই জ্ঞান শূন্য ছিল তারা। দুনিয়ায় জাগতিক শিক্ষায় যত বড়ই হোক না কেন, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায়, নবীর ভাষায়, এরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মূর্খ ছাড়া কিছুই না। আরে কথা বলেন ঠিক কি না? তাই যদি না হবে তাহলে মা মারা গেল, কোনো খোঁজখবর নেই। তোমার তো উচিত ছিল প্রতিদিন কয়েকবার তার সঙ্গে যোগাযোগ করে তার হাল হাকিকত জানা। প্রিয় ভাইরা আমার, তো বলতেছিলাম যে সুস্থতার নিয়ামত বোঝা যায় অসুস্থ হলে। হ্যাঁ, মাটা মারা গেল, তাকে পানি উঠিয়ে দেওয়ার লোক নাই, এরকম বহু মানুষ আছে। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলতেছেন, সুস্থতার মধ্যে আমরা ধোঁকায় আছি। ধোঁকার মধ্যে লেতে সুস্থ আছে মানে কি, আমাদের আচরণ এমন হয়, আমাদের কথাবার্তা, আমাদের আমল এমন হয় যে মনে হয় যেন আমরা কোনোদিন অসুস্থ হব না। কি বলেন? এমনই তো মনে হয়। আল্লাহ, নামাজ পড়ার কথা নামাজ পড়ার কথা বলে সময় নাই, অনেক ব্যস্ত। কিন্তু মুসলমান, যখন তুমি অসুস্থ হয়ে ঘরে পড়ে যাবা, তখন তোমার এই ব্যস্ততার যে দোহাই দিচ্ছ, এই ব্যস্ততার কাজ কে তোমার করে দিবে? ঠিক কিনা? অসুস্থ হলে আমার ওই কাজ কে করে দিবে?
অথচ আমরা ব্যস্ততার দোহাই দিয়ে সামান্য কোনো ওজর না, ঠুনকো ওজর দিয়ে আমরা বলি হুজুর এত ব্যস্ত করেন না, একটু দোয়া করেন যেন আসতে পারি। তোমার চেষ্টা নাই আর তোমার জন্য হুজুর দোয়া করবে, এই দোয়ায় কাজ হবে? এই দোয়ায় কাজ হবে না। হুজুরের দোয়া তোমার জন্য কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো তোমার চেষ্টা থাকতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো হালাল পন্থায় চলতে হবে। তারপরে কারো কাছে দোয়া চাইলে সে দোয়া করলে আল্লাহ তাআলা তোমার জন্য দোয়া কবুল করলে করতে পারেন। 2 নম্বর নিয়ামত হলো ফারাগ, অবসর সময়। মানুষ অবসর সময় যখন থাকে খেলায় ফেলায় সময়টা কাটিয়ে দেয়। বর্তমান এমন একটা সময় চলতেছে, এই অবসর সময়টাকে নষ্ট করার সবচাইতে বড় একটা সুযোগ এখন চলতেছে, ঠিক কিনা? মানুষ সময় নষ্ট করতেছে কেন? শুধু অবসর সময় নয়, মানুষ সময় নষ্ট করার জন্য সময় বের করতেছে। বুঝে আসছে? সময় নষ্ট করার জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য সময়কে বের করতেছে। সময়কে নষ্ট করার জন্য সময় বের করতেছে, অথচ উচিত ছিল কি যে সময় নষ্ট করার সময় মুমিনের নাই। মুমিন কখনোই ফ্রি থাকতে পারে না। হযরত আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু বাইতুল মুকাররমের খতিব সাহেব, তার একটা লেখায় পড়তেছিলাম, তিনি লেখেন যে মুমিন তো কখনো ফ্রি থাকতে পারে না। মুমিন কখনো ফ্রি থাকে না। অনেকে ফোন করে জিজ্ঞেস করে তুমি ফ্রি আছেন, 2টা কথা বলবো। তুমি এই কথা জিজ্ঞেস করার দরকার নাই, তোমার প্রয়োজন যেটা সেটা তুমি বলতে পারো, যে একটা প্রয়োজন সুযোগ দিলে বলতে পারি। কিন্তু মুমিন যে আপনি জিজ্ঞেস করতেছেন যে ফ্রি আছেন কিনা, মুমিন কখনো ফ্রি থাকতে পারে না। মুমিনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তার আল্লাহর ইবাদতের মধ্যে কাটতে হবে। কিন্তু আজ দেখা যায় যে আমরা অধিকাংশ মানুষই ফ্রি, আমাদের অবসর সময় নষ্ট করতে। সময় নষ্ট করারও অনেক সময় যুবক ভাইরা এমন হয় যে সময় নষ্ট করারও আসবাব খুঁজে পায় না। কী করবে, পাগল হয়ে যায়, কী করবো, কোনোই তো পাচ্ছি না, কোনো কাজও পাচ্ছি না, তো কী করবা, যাও মোবাইল দেখো, তাও ভালো লাগে না অনেক সময়। মানে সময় নষ্ট করার আসবাবও অনেক সময় খুঁজে পায় না। এমন অবস্থা হয়ে গেছে আমাদের, এমন অধঃপতন আমাদের হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের বর্তমান, ভবিষ্যৎ, আমি কি করছি এবং কি করব, আগামী দিনের জন্য কি জমা করছি, এই সব বিষয়ের হিসাব নিকাশ করতে, এসব বিষয় গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য রব্বুল আলামিন সূরা হাশরের একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে ভয় করতে হবে কাকে? আরে চিল্লাই বলেন, কাকে ভয় করব? আল্লাহকে ভয় করতে হবে। রব্বুল আলামিনের পরে বলতেছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ যেন সে একটু হিসাব করে, সে যেন একটু চিন্তা করে, মা কদ্দামাত লিগাদ আই লিয়াউমিল কিয়ামাহ, সে আগামী দিনের জন্য, অর্থাৎ পরকালের জন্য, কিয়ামতের দিনের জন্য, হিসাবের দিনের জন্য সে অগ্রগামী করছে। রব্বুল আলামিন আমাদেরকে হিসাবের কথা বলতেছেন যে তুমি সামনে কি করছো, সামনের জন্য কি করছো, আগামী ভবিষ্যতের জন্য তোমার কি কি আমল তুমি পেশ করছো, এটা নিয়ে যেন প্রত্যেক ব্যক্তি চিন্তা করে। আল্লাহ তাআলা নাফসুন শব্দ ব্যবহার করছে। নাফসুন শব্দের অর্থ শাখসুন, যার অর্থ প্রত্যেক ব্যক্তি বলতে যা বুঝি আমরা, মানুষ বলতে যা বুঝি, প্রত্যেকটা মানুষের ব্যাপারে বলতেছেন যে তারা যেন চিন্তা করে, তারা যেন ফিকির করে যে আমি সামনের দিনের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি। আমরা কি বলতে পারবো যে আমরা বর্তমান যেই অবস্থার মধ্যে আছি, সময় নষ্ট করার মধ্যে যে আছি, ঈমান ধ্বংসের যে কাজের মধ্যে আছি, আমরা কি বলতে পারবো যে হ্যাঁ আগামী দিনের জন্য একটা জিনিস জমা করেছি? সেটা কি? যে বিশ্বকাপের একটা খেলাও আমি দেখতে ছাড়িনি। এই হিসাব দিতে পারবো? যে একটা খেলা দেখাও আমরা ছাড়িনি, প্রত্যেকটা প্লেয়ারের দেখা আমি ফলো করেছি, প্রত্যেকটা দিন
হ্যাঁ, প্রত্যেকটা রাত আমি রাত জেগে জেগে অপেক্ষায় রয়েছি কখন খেলা শুরু হবে। এখন তো এই সময়টা চলতেছে, তাই এটার কথা বলছি। কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের চিন্তা করার দরকার ছিল, কি করছি আমি, কি হিসাব দেব রবের সামনে দাঁড়িয়ে। সেদিন যদি রব আমাকে বলে, তোমাকে প্রতিদিন 24 ঘন্টা সময় দিয়েছিলাম, তোমার জীবনে 50 বছর, 60 বছর, 70 বছর একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন কাজে লাগিয়েছ? তখন আমাদের জবাব থাকবে যে আল্লাহ, পতাকা উড়ে সময় নষ্ট করেছি, সময়কে কাজে লাগিয়েছি, খেলা দেখিয়ে সময়কে কাজে লাগিয়েছি, অন্যায় কাজ করেছি, জুলুম করেছি, পরকিয়া করেছি, যত ধরনের অন্যায় কাজ করে সময়টা কাজে লাগিয়েছি। বলতে পারবো? সে মুখ থাকবে আমাদের? তাহলে কেন প্রিয় ভাই আমরা আমাদের সময়কে নষ্ট করছি? কেন আমরা এই ধোঁকার মধ্যে লিপ্ত আছি? আমরা মনে করি যে অবসর সময়, এই এখন তো শুধু যৌবনকাল, শুধু হেলাই ফেলাই কাটাবো, যখন বৃদ্ধ হব, ছেলে মেয়ে বিয়ে দেব, তখন মসজিদে গিয়ে তারপরে তসবিহ টিপতে থাকবো। আছে না নাই এরকম চিন্তার মানুষ? বরং অধিকাংশ মানুষ এই চিন্তা করতেছে, ধোঁকার মধ্যে আছে। অথচ দেখা যায় যে প্রিয় ভাইরা আমার, বিরুদ্ধ বাবাজিরা, আপনারাই সাক্ষ্য দেন, এখন বয়স হয়ে গেছে, এখন যৌবনকালে যেমনিভাবে আপনি 2 রাকাত নামাজ শক্তভাবে সুন্দরভাবে পড়তে পারতেন, এখন চাইলেও কি পারেন সেভাবে? আপনারা একটু সাক্ষ্য দেন না, পারেন আপনারা? পারা সম্ভব? সম্ভব নয়। যৌবনকালে আপনি যেই কাজটা সুন্দরভাবে করতে পেরেছেন, এখন আপনি 1000 বার চেষ্টা করলেও সেরকম সুন্দর হবে না। তাহলে আমরা কিসের আশায় সময় নষ্ট করছি? কিসের আশায় সময় নষ্ট করছি? হিসাব নিকাশের সময় এসেছে। যুবক ভাইরা আমার, সময় তুমি নষ্ট করতেছো অন্যায় কাজের মধ্যে, অশ্লীলতার মধ্যে, গান বাজনার মধ্যে। অথচ জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে 2 বার বলতেছেন যে দেখো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আর তোমরা যা করতেছো দেখো, এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু তোমরা করতেছো, ভালো করো, খারাপ করো, রাতের অন্ধকারে করো, প্রকাশ্যে করো, সব কিছুর খবর যিনি রাখছেন তিনি কে? আল্লাহ। একটু দিল থেকে আল্লাহর নাম বলেন না, আল্লাহ। সেই আল্লাহকে ভয় করব না তো কাকে ভয় করব? আল্লাহকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে আমলই করতেছো, আমাল সালিহা, আমাল কবিহা, যা কিছু তোমরা করতেছো সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখতেছেন। তাফসীরের মধ্যে লেখে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদের অর্থ হলো আই হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে তোমরা নিজেদের হিসাব গ্রহণ করো, তোমরা নিজেদের হিসাব গ্রহণ করো। সেই হিসাবের দিন আসার আগে, তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে, তোমার হিসাব তুমি নিজে আগে নাও। তুমি দৈনিক হিসাব করো যে সারাদিন আমি কয়টা কাজ করেছি, কয়টা ভালো কাজ করেছি, নেক আমল করেছি, সারাদিনে কয়জন মানুষের উপকার করতে পেরেছি, কয়জন মানুষের একটু সাহায্য করতে পেরেছি, সারাদিনে কয়জন লোককে একটু ভালো কথা বলেছি, দ্বীনের কথা বলেছি, নামাজের জন্য আহ্বান করেছি, দাওয়াতের কথা বলেছি, খেলা থেকে ফিরে আসার কথা বলেছি, নিজের স্ত্রীকে, পরিবারকে পর্দায় রাখার ব্যবস্থা রেখেছি। আবার এটাও চিন্তা করতে হবে সারাদিনে কয়টা অন্যায় কাজ করেছি, কয়জন মানুষের ক্ষতি করেছি, কয়জন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছি, কয়জন মানুষকে আমি গালি দিয়েছি, কয়জন মানুষের উপর জুলুম করেছি, কয়জন মানুষকে কটু কথা বলেছি। এই সবগুলো হিসাব করো, শোবার সময় হিসাব করো। যদি নেকের পাল্লা ভারী হয়, নেক কাজ যদি বেশি হয়, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আর যেগুলো রয়েছে, আর যদি আর যেগুলো অন্যায় কাজ হয়েছে এইগুলোর জন্য তওবা করে তারপরে ঘুমাও। আর যদি খারাপ কাজ বেশি হয়ে যায়, ইস্তিগফার করো। এবং সামনের দিন যেন নিয়ত করতে হবে আমার আগামী দিনের যেন আমার ভালো কাজের সংখ্যা বেশি হয়। আমরা এই হিসাবটা ঠিকই করি, এই হিসাবটা ঠিকই করি, আমলের ক্ষেত্রে নয়, বরং দুনিয়ার ক্ষেত্রে কে কয়টা বিল্ডিং করতে পারে, কে কতটা সম্পদ অর্জন করতে পারে, এই দিকে আমরা হিসাব করি। ঠিক
দৈনিক হিসাব করি কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা লস হয়েছে। না, আজকে তো লস বেশি হয়ে গেছে, আজকে তো লাভ কম হয়ে গেছে, আগামী দিন যেন আমার লসের সংখ্যা কমে যায়, আমার জন্য লাভের সংখ্যা বাড়ে। আর হিসাব করি কি না? হিরো ভাই করেন আপনি, অসুবিধা নাই, কিন্তু ওই হিসাবটা একটু আমলের ক্ষেত্রে করেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করেন, আখিরাতের জন্য হিসাবটা করেন। দেখেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি নিয়ত করেন যে আজকে আমি সারাদিনে, একটা উদাহরণ দিই, মনে করেন বিড়ি খাওয়ার অভ্যাসটা মানুষ ছাড়তে পারেন, নিয়ত করেন, ছাড়াটা সহজ। নিয়ত করবেন যে প্রতিদিন 20টা সিগারেট খাই, আজকে 5টা কমাই দেবো, 15টা খাবো, পারা যায় না? পরের দিন নিয়ত করবেন যে 10টা খাবো। এইভাবে কমাইতে কমাইতে দেখবেন যে একটা সময় আপনার খাওয়াই লাগবে না, আপনি বেঁচে যাবেন। এইভাবে প্রিয় ভাই, গুনাহের কাজ, অন্যায় কাজ এভাবে ছাড়তে হবে, হিসাব করে করে ছাড়তে হবে। তো বলতেছিলাম আমাদের একটা বছর চলে গেল, আমাদের এই একটা বছর, এই গত বছরে, এই হিজরি বছরে আমি কতটুকু ভালো আমল করতে পেরেছি, কতটুকু খারাপ কাজ হয়ে গেছে আমার দ্বারা, হিসাব করার দরকার আছে না নাই? যদি আমার খারাপ কাজের সংখ্যা বেশি হয়, আগামী বছর আল্লাহ তাআলার কাছে তওবা করে শুরু করি, আল্লাহ পিছের সব গুনাহ মাফ চাই, তুমি ক্ষমা করে দাও, আর নেক আমল যা হয়েছে তুমি কবুল করে নাও। আগামী বছর যেন আমার বাকি পুরো বছরটাই যেন, হায়াত পর্যন্ত যেন আমার জীবনটা তোমার গোলামিতে কাটে, কোনো অন্যায় কাজ যেন আমার দ্বারা না হয়, শয়তানের অনুসরণ যেন আমি না করি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। বলেন না আমিন? এইভাবে চলা যাবে না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাবের কথা বলেছেন, দেখো তোমরা হিসাব গ্রহণ করো, হিসাব নেওয়ার আগে তোমরা হিসাব গ্রহণ করো। যারা হিসাব নেওয়ার আগে, অর্থাৎ কিয়ামতের দিন আসার আগে নিজের হিসাব নিজে নিবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তারাই হলো জ্ঞানী। আর যারা হিসাব নিতে পারবে না, যারা অন্যায়ভাবে চলবে, নিজের খেয়াল খুশি মতো চলবে, তারা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অক্ষম, নির্বোধ এবং নিকৃষ্ট বোকা মানুষ। আল্লাহ বলবো কারা জ্ঞানী? আরে শুনতে চান? কথা বলে না। কারা জ্ঞানী? জ্ঞানীদের পরিচয় জানতে চান? কারা অক্ষম, যারা নির্বোধ, তাদের পরিচয় জানতে চান? যদি জানতে চান তাহলে শুনেন, আমল করতে হবে, জ্ঞানী হওয়ার চেষ্টা করতে হবে, না হলে শুনে লাভ কি? কি বলেন? শুনে লাভ আছে? বলে না যে জানার নাম এলেম নয়, বরং জানার সাথে সাথে মানার নাম হলো এলেম। শুধু জানলেই হবে না, সাথে সাথে মানতে হবে। আপনাদের যে অবস্থা, জিজ্ঞেস করলাম যে জানার দরকার আছে না নাই, আমাদের আওয়াজ নাই, তার মানে জানার দরকার নাই। জানলে যদি আবার আমল করা লাগে, ওই যে দোয়া করতেছে হুজুর দোয়া করতেছে, আল্লাহ বিড়ি ছাড়ার তৌফিক দিয়ে দাও, সিগারেট ছাড়ার তৌফিক দিয়ে দাও। অনেকে আমিন বলে না, যদি কবুল হয়ে যায় তাহলে তো বিড়ি খাওয়া যাবে না। একটু জোরে বলেন না। আমরা জ্ঞানী হতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী হলো ওই ব্যক্তি, নবীজির ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনে রাখো, জ্ঞানী কোন ব্যক্তি? মান দানা নাফসাহু, যেই ব্যক্তি নিজের নফসকে কন্ট্রোলে রাখে, আয়ত্তে রাখে, নিজের খায়েশাত অনুযায়ী দুনিয়ায় চলে না, বরং আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অনুযায়ী চলে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং সে যেই কাজ করবে, যে কথা বলবে, তার যে পদক্ষেপটা হবে, প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা তার হবে পরকালের চিন্তায়, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানীদের পরিচয় পেয়েছি তো। দুইটা কাজ, কয়টা? দুইটা কাজ করলে ওই ব্যক্তি জ্ঞানী। এক নম্বর হলো যে নিজের নফসের খায়েশাত অনুযায়ী চলা যাবে না। মনে চাইতেছে নামাজে যাব না, নফসের কথা শোনা যাবে? যাবে না। মনে চাইতেছে বিশ্বকাপ দেখব, অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকব, গান বাজনা করব, মসজিদের পাশ দিয়ে কি আওয়াজ, বিকট আওয়াজ দিয়ে দিয়ে তারা এই গান বাজনা করতে করতে যায়। এই অবস্থায় যদি একটা ঠাটা পড়ে, কি বলেন? এদের যদি মৃত্যু হয়ে যায়, এরা কোথায় যাবে? বাহ্যিকভাবে তো কবিরা গুনাহ করতে করতে যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি নির্দ্বিধায় প্রথম ঘাটিতে সে ধরা খাবে, কবরে ধরা খাবে। সে প্রথম অবস্থাতে জাহান্নামে যাবে। এর পরবর্তীতে কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন।
হাদিসের মধ্যে আছে, যখন কোনো ব্যক্তি জিনা করে, এই হাদিস শুনিয়েছি আপনাদেরকে, যখন কোনো ব্যক্তি জিনা করে তখন জিনা করার মুহূর্তে তার ভিতর থেকে ঈমানটা উঠে যায়, ঈমানটা শূন্যে ভাসতে থাকে, জ্বলন্ত থাকে। হাদিসের কথা, যখন সে জিনা থেকে ফারেগ হয়ে যায়, জিনা থেকে যখন সরে আসে, তখন আস্তে আস্তে তার মধ্যে ঈমানটা আবার চলে আসে। একটু হিসাব করে দেখেন, যেই মুহূর্তে তার কলবে ঈমানটা নাই, এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? যদি মৃত্যু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির মৃত্যু হলো কোন অবস্থায়? মুমিন অবস্থায় না মুরতাদ অবস্থায়? কাফের মুরতাদ অবস্থায় তার মৃত্যু হলো। তাহলে আপনি হিসাব করে দেখেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ঠিক তেমনি ভাবে এই যে গান বাজনা যে করা হয়, এটাকে যদি আনন্দ উল্লাস করতে করতে যদি কোনো ব্যক্তি এগুলো করে, এটাকে বৈধ মনে করে যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার মধ্যে ঈমান থাকে না, ঈমান থাকে না। এই জন্য ভাইরা আমার, আগামী দিনের হিসাব আমার করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে হিসাবের কথা বলেছেন যে তোমরা হিসাব করো, নইলে কিন্তু তোমরা ধরা খাইবা। হিসাবের দিন আসার আগে তোমরা হিসাব করো। রব্বুল আলামিন আমাদেরকে বারবার আমাদেরকে সতর্ক করেছেন অসংখ্য আয়াতের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন বনি আদম লা ইয়াজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআল আন খামসিন। পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন বনি আদম সন্তান সে তার জায়গা থেকে এক চুল পরিমাণ নড়তে পারবে না, এক চুল পরিমাণ নড়তে পারবে না। পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে। এক নম্বর হলো যে জীবন সম্পর্কে উমরিহি ফিমা আফনাহু, আপনাকে একটা বয়স দেওয়া হয়েছে, এই বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছো? প্রথমে আমভাবে বলেছেন, এরপরে জীবনের মধ্যে পুরা বয়সের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এই যৌবনকাল। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন বেশি, সওয়াবও হয় বেশি। আবার যৌবনকালে যত আকাম কুকাম সব এই যৌবনকালেই হয়। কি বলেন? যৌবনকালের দাম সব জায়গায় বেশি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আন শাবাবিহি ফিমা আবলাহ, তোমাকে একটি যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে দুনিয়া সম্পদ উপার্জন করেছিলা কোন পন্থায় উপার্জন করেছিলা? হারাম পন্থায় না হালাল পন্থায়? ওয়া ফিমা আনফাকাহু, এবং শুধু অর্জন করলেই হবে না, এই অর্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? পতাকার পিছনে তুমি ব্যয় করেছো, ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করতে তুমি ব্যয় করেছো, জিনার কাজে ব্যয় করেছো, গান বাজনার ক্ষেত্রে ব্যয় করেছো, জুয়ার ক্ষেত্রে ব্যয় করেছো। প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 5 নম্বরে প্রশ্ন করা হবে, ফিমা আমিলা মাযা আলিমা, যে কতটুকু তুমি আমল করেছো, তোমার ইলম অনুযায়ী কতটুকু জানতে পেরেছো এবং জানা অনুযায়ী কতটুকু তুমি মানতে পেরেছো। এ মুসলমান, কিয়ামতের দিন যখন জিজ্ঞেস করা হবে, তোমাদের জুমার বয়ানে শুক্রবারে জুমার দিনে তোমাদেরকে বলা হয়েছিল ইহুদি খ্রিস্টানদের অনুসরণ তোমরা করো না, তাদের পতাকা উড়িও না, তাদের জার্সি তোমরা পরিও না। যদিও দেখা যাবে যে অনেক হতভাগা, আজকেই হয়তো দেখা যাবে অনেক হতভাগাই জার্সি পরি জুমার নামাজ পড়তে এসেছে। আছে না না এরকম? যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তোমাদের জুমার বয়ানে তুমি শুনতে পেরেছিলা, উলামায়ে কিরাম তোমাদেরকে সতর্ক করেছে, এটার ইলম তোমাদের ছিল, তোমরা কতটুকু মানতে পেরেছো? বলেন, আমাদের জবাব কি থাকবে? বলতে পারবো যে আমরা পরিপূর্ণ মানতে পেরেছি? পারবো না। প্রিয় ভাইরা আমার, যদি প্রশ্নের উত্তর দিতে না পারি, শাস্তি শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে। এজন্য ভাইরা আমার, নতুন বছর শুরু হয়েছে, আমাদের জন্য উচিত যে আমাদের আমল, নতুন বছরের জন্য আমাদের আমলের হিসাব নিকাশ নেওয়া, পিছনের বছরের যা কিছু করেছি সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলার কাছে তওবা করা, আগামী দিনে চিন্তা করা যে আমি আমার ইবাদতটা যেন সুন্দর হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ কোনো ক্ষতির সম্মুখীন হতে না হয়। এই একটা চিন্তা করবেন যে আমার দ্বারা যেন কোনো মানুষ যেন ক্ষতি না হয়, আমি কারো ক্ষতি করব না, পারলে উপকার করব, না পারলে কারো ক্ষতি করব না। আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে, আমার ইঙ্গিতের মাধ্যমে যেন অন্য কোনো ভাইয়ের, অন্য কোনো মুসলমানের, অন্য কোনো প্রাণীর যেন ক্ষতি না হয়। এই চিন্তা করতে পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমরা এই নতুন বছরের জন্য আমলগুলো করব। আরেকটা বিষয় হলো বেশি বেশি ইস্তেগফার করব, গুনাহ ছেড়ে দেব, ইলম অর্জন করব, দাওয়াতের কাজে সময় দেব। আর
আরেকটা বিষয় হলো দেখেন হিজরি সন শুরু হয়েছে, এটার একটা ইতিহাস আছে। হিজরি সন সংক্ষিপ্তভাবে বলে দিই, হিজরি সন শুরু হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হিজরি সন গণনা শুরু হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা কি সমস্যা কি? হ্যাঁ থাক, লাগবে না, এখানে রাখেন রাখেন, আপনারা একটা চাদর দিয়ে রাখেন, মহিলা মানুষ বাড়ি থেকে একটা চাদর দিয়ে রাখেন আপাতত। শোনেন, তো বলতেছিলাম যে হিজরি সনের একটি সংক্ষিপ্ত ইতিহাস বলি। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার আসার আগ পর্যন্ত আরবি কোনো গণনার কোনো মাস ছিল না, আবার কোনো গণনার কোনো সিস্টেম ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা চিঠি, একটা ডকুমেন্টস আসলো একটা জমির ব্যাপার, একটা ঋণের ব্যাপারে। সেখানে লেখা যে শাবান মাসে পরিশোধ করবেন। এখন তিনি দেখে আসছে যে আরে শাবান মাস তো বলা হলো, এই শাবান মাসটা কোন বছরের? বিগত বছরের না বর্তমান বছরের নাকি আগামী বছরের শাবান মাস? তখন মাথায় খেললে হাই হাই, আমাদের তো হিসাবের দরকার আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বসরার গভর্নর ছিলেন, তার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি লিখতেন, অনেক সময় বিভিন্ন কাজের চিঠি ফরমান তিনি পাঠাইতেন। তখন তিনি ফিরতে চিঠি পাঠিয়ে বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি যে চিঠিগুলো দেন এতে তো কোনো তারিখ থাকে না, আর তারিখ না থাকলে এগুলো পালন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন যে কীভাবে আমাদের এই মাসটা বা বছরটা গণনা করা যায়। তখন কেউ কেউ পরামর্শ দিলেন রোমানদের ক্যালেন্ডার অনুযায়ী, কেউ কেউ বললেন যে খ্রিস্টানদের ক্যালেন্ডার অনুযায়ী। এইভাবে বিভিন্ন মতামত চলল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসাদুল্লাহিল গালিব কাররামাল্লাহু ওয়াজহা, তিনি মতামত দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেছেন সেই বছর থেকে বছর গণনা করা হোক। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করে দেখলেন হ্যাঁ এটাই গ্রহণ করা হবে, এটাই গ্রহণ করলেন। এখন প্রশ্ন হলো কোন মাসটাকে প্রথম মাস ধরা হবে? বিভিন্ন মতামত দেওয়া হলো। কেউ বলল রমজান মাস, কারণ রমজান মাস কোরআন নাজিলের মাস। কেউ বলল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। কেউ বলল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেছেন, যেই মাসে হিজরত করেছেন রবিউল আউয়াল মাস, সেই মাসটাকে ধরা হোক। কিন্তু কেউ কেউ বলল যে মুহররম মাসে ধরা হোক। অবশেষে ওমর রাদিয়াল্লাহু আনহু মুহররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করা হলো, মানে ধরলেন আর কি প্রথম মাস হিসেবে। তো প্রশ্ন হয় যে মুহররম মাসকে কেন ধরলো? হিজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হিজরত হলো আল ফারিকু বাইনাল বাতিল ওয়াল বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হিজরতের মধ্যে হক বাতিলের পার্থক্য হয়ে গেছে, উচিত ছিল হিজরতের মাসটাকে প্রথম মাস ধরা। কিন্তু এই প্রশ্নের জবাব হলো যে হিজরত আসলে যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু এর আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে সাহাবায়ে কেরাম তারা হিজরত শুরু করে দিয়েছিলেন। আবিসিনিয়ায় হিজরত করেছেন, মদিনায় হিজরত করেছেন। তো সাহাবীদের প্রথম হিজরত হয়েছিল এই মুহররম মাসে। এই জন্য হিজরতের বছরকে প্রথম বছর এবং সাহাবীদের মাধ্যমে যে হিজরত শুরু হলো মুহররম মাস, সেই মুহররম মাসকে প্রথম মাস হিসেবে ধরা হলো। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত 1448 হিজরি পর্যন্ত আমরা পৌঁছে গেছি আমার ভাইরা। এই তো ছিল হিজরি সনের সংক্ষিপ্ত ইতিহাস এবং আমাদের বিগত বছরের হিসাব নিকাশ এবং আগামী বছরের আমাদের করণীয় কী এবং বর্জনীয় হলো। এক কথায় যদি বলি নাফরমানি ছেড়ে দেবো, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা ফজরের নামাজ যদি বলি যে আগামী বছর প্রতিদিন ফজরের নামাজে আসবো, এক্ষেত্রে অনেকে হয়তো রাজি হইতে চাইবেন না। হ্যাঁ, পারবেন না ইনশাআল্লাহ ফজরের নামাজে মসজিদে আসতে? আরে কারা কারা রাজি আছে আগামী দিন ফজরে মসজিদে উপস্থিত হবে ইনশাআল্লাহ? যদি সুস্থ থাকি, এই মহল্লায় থাকি, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। তুমি যদি তোমার নামাজে যদি না আসো, তাহলে কাল তোমার নামাজের জন্য হাজির হবে, কাল তোমার নামাজের জন্য মানুষ হাজির হবে। এই জন্য আমার নামাজের জন্য আমার আসতে হবে। আরেকটা বিষয় হলো প্রিয় ভাই, আজকে যেহেতু 3 তারিখ, আগামী শুক্রবার 10 তারিখ হয়ে যাবে। আর মুহররম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। মুহররম মাসের কী কী ফজিলত ইত্যাদি নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করব। কিন্তু যেহেতু এই মুহররম মাসের মধ্যে 10ই মুহররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, ইয়াউমে আশুরা বলা হয়, এবং আশুরার দিন রোজা রাখার বিধান রয়েছে, নফল রোজা। যে রোজার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে আমি আশাবাদী আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে রোজা রাখার মাস হলো সবচেয়ে উত্তম মাস হলো এই মুহররম মাস। এজন্য আমরা এই মাসে যেহেতু আছে 3 তারিখ হয়ে গেছে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী যত পারি রোজা রাখবো। কোনো নির্দিষ্ট নাই, আপনি যা পারেন নফল রোজা রাখেন। আর অবশ্যই চেষ্টা করব 10ই মুহররম রোজা রাখার। তবে 10ই মুহররম রোজা রাখার একটা নিয়ম আছে, নিয়মটা বলে দিই, যেহেতু আগামী সপ্তাহে আস্তে আস্তে 10ই মুহররম চলে আসবে।
নিয়মটা হলো যে আমরা 10 তারিখ এবং 9 তারিখ মিলিয়ে 2টা রোজা রাখবো। কয়টি? কারণ 10 তারিখ রোজা ইহুদিরাও রাখে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। এবং তিনি বলেছিলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 9 তারিখ সহ 10 তারিখ অর্থাৎ 2টি রোজা রাখবো। তো এক্ষেত্রে আমরা 9 এবং 10 তারিখ রোজাটা মিলিয়ে রাখবো। আর যদি কারো 9 তারিখ রাখা সম্ভব না হয় 10 এবং 11 তারিখ রাখলেও আশা করা যায় সে সব পেয়ে যাবে। তো এই জন্য যেহেতু রোজাটা আমাদের সামনে বৃহস্পতিবার রাখবো এবং শুক্রবার রাখবো, হ্যাঁ, এই জন্য আজকে রোজার ফজিলতটা বলে দিলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই মুহররম মাসে আমাদের আরও কিছু করিনো এবং বর্জনীয় রয়েছে অনেক বিষয়, এবং এই রোজা এই মাসের কিছু ফজিলত নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন আগামী সপ্তাহে আলোচনা হবে। আজকে যা আমরা আলোচনা করলাম এই বিষয়ের প্রতি আমরা খুব গুরুত্ব দেব, খেয়াল রাখবো, জীবনের হিসাব নিকাশ নেব এবং সেই অনুযায়ী মুত্তাকি হয়ে আল্লাহকে ভয় করে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।